এই করিম ফকিরের মূলত বাসা কোথায়? তার কি ছেলে সন্তান কিছু আছে? এই সম্পর্কে একটু বলেন। আপনি তো তাকে দেখেছেন, দেখেন? হ্যাঁ দেখেছি, এই যে বাসায় আমার গ্রামেই, আচ্ছা, বাসা গ্রামেই, কিন্তু মানে অঞ্জনগাছি গ্রামে। অঞ্জনগাছি গ্রামে, কিন্তু আমি তার ছেলে আমি দেখিনি। ছেলেকে দেখেননি? না আমি দেখিনি, তার গান? কিন্তু তার গান শুনেছি। ছেলে এখন পড়াদোয়াই আছে ছেলে। আচ্ছা, তার গান কি, সে কিভাবে গান করতো? সে ডুগি তবলছি নি গান গাইতো, এক তারা লালন গীতি গান করতো? লালন গীতে গান গাইতো এক তারা নিয়ে। আচ্ছা, ডুগির বান, চরম তার বান গান ছিল। শেখার পেছনে যে ইতিহাস, এত সুন্দর সে গান শিখলো, তার ইতিহাসটা কি? মানে কিভাবে সে গান শেখার প্রতি আগ্রহ হলো? তার গান শোনার প্রতি আগ্রহ হইলো, আমরা গল্প শুনি নাকি যে তাকে কেউ একটা প্রতিশ্রুতি দিছিল না, গান পারেনি এরকম পারিনি এমন একটা দিছিল তোর, ও বাড়িতে রাগ করে চলে যায়। আচ্ছা, রাগ করে চলে গেলে পরে বললো আমি এই গান শিখি গান বাড়ি আসবো। হুম, এরকম একটা প্রতিজ্ঞা করি যে লাস্টে গান। কত বছর এরকম বাড়ি থেকে? তা তো মেলা, অনেক বছর, মানে অনেক শেষ বছর। জীবনে বাসায়? শেষ জীবনে বাসায় আবার দেশে ঘুরছিল। আচ্ছা আচ্ছা। তা আমরা জানি করিম ফকিরের কিন্তু মাজার কিন্তু এই কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলায় কামারপাড়া গ্রামে তার মাজার রয়েছে। তার ভক্ত, তার এক ভক্তের বাড়িতে মাজার রয়েছে। তো আসলে তার এই মাজারটা, তার ভক্তের বাড়ি হলো, কিন্তু জন্মস্থান অঞ্জনগাছিতে না হওয়ার পেছনে কারণটা কি? কারণটা তার এখানে আর কোন রক্তের লোক তারা অভিজ্ঞতা নিল না। মানে তাকে সেই ভক্তি আর কি, যেমন ভক্তি সিদ্ধারা তারা এরা করলো না, করলে পারে তো শেষকালে এখানে নিয়ে আসতো তারা। তা আপনি কি এটা জানেন, সে কিন্তু আমাদের এই কুষ্টিয়া মিরপুরের মধ্যে এই বাউল, সারা বাংলাদেশে বাউল গানের মধ্যে প্রথম কিন্তু সেই 21 পদক প্রাপ্ত হয়, তার একটা সম্মাননা রয়েছে। সেই শিল্পী, বাউল গানের সেই শিল্পী, ওইটা আমি দেখেছি। ও মাদ্রাসায় গান গেছে, আমরা এখন মেলা, আমরা এখন ছোট ছিলেন তখন। তার মানে তার উস্তাদ হচ্ছে উম্বাদ ফকির? না না, তার উস্তাদ হলে কোন লোক আমি এটা বলতে পারলাম না, কিন্তু ওর সাথে পাল্লা গান গাইছিল আমার গ্রাম। মানে তার সাথে এক রাত একদিন উম্বাদের সাথে। ও আচ্ছা, এক রাত একদিন গান গাইছে। গানটা কেমন ছিল? চরম গান, বহুত লোক ভাঙছিল, খুব গান গাইছিল। ওকে হেঁটাতে পারছিল না লোকে, ও খুব ভালোবাসতো আর কি, ভালো জানতো, খুব ভালো একটা শিল্পী গায়ক ছিল। মানে খুবই কণ্ঠ ছিল না? হেভি কণ্ঠ ছিল। এরকম প্রতিভাবান ব্যক্তি তো এখন খুবই কম গানের প্রতি মানুষের। আগে তো পাড়ায় পাড়ায় গান হতো না? পাড়ায় পাড়ায় গান হতো, শব্দ গান, কি কি গান হতো আগে? এই যে শীতকালে তো আমরা শুনি যে প্রচুর পরিমাণে গ্রাম অঞ্চলে গান হতো শীত আসলে। কি ধরনের গান হতো একটু গানগুলো? এইসব গান হয়তো এই পাশের গ্রামে দল ছিল, সাজুদ্দের দল ছিল, ওরা বহুত গান গেয়া বেড়াচ্ছে, গান করে গ্রামে গ্রামে গান হয়তো গাইতো। আমার গ্রামে মানে অঞ্জনগাছি গ্রামে কোনো গানের দল ছিল নাকি? অঞ্জনগাছি গ্রামে গ্রামে, হ্যাঁ অনেক আগে গানের দল ছিল, সাগর ভাষা। সাগর ভাষা কারা? তারা কি বেঁচে আছেন এখনো? তারা বেশি, দু একজনের একটু নাম বলেন, দর্শক শুনুক। বেশি থাকালো খুব কম। সুরভ জর্দার ছিল, ওরা তো সব নিয়ে। ও আচ্ছা, মানে ওই সময় ওই টাইমে এই গ্রামের ধনী ধনী লোকগুলো ওর পিছনে না গিয়ে বিশাল একটা নাম করে ফেলছিল, অনগাছের একটা বিশাল একটা নাম। সব ভালো ভালো লোক, কেউ যার যার আগ্রহ সেই চলে গেছিল, সব বড় লোকরা, সব খুব একটা নাম করা দল ছিল সুরভ জর্দারের, সাগর ভাষা। একটা যুগে যুগে একটা ইতিহাস আসলে হয়ে থাকে আর কি। এখন আসলে তো গান, এখন বিভিন্ন মিউজিক আর সিডি টিভি ইউটিউবে এসে তো আর এই গ্রামে অঞ্চলে এই ধরনের গান আর হয় না। আপনাদের জীবন যাপন তো ছিল অন্যরকম, তখন সারাদিন কষ্টের পরেও রাত্রে ও বাবা ফুর্তি কথা, এখন ফুর্তি করে লোক এক জায়গায় হয়তো গান গাইতো। এখন তো মানুষ রাত্রে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি যায় না। আমি শুনে রাখি একটি সময় যখন টেলিভিশন ছিল না, তখন মানুষ গল্পের জন্য এক বাড়ি, তখন কিভাবে আপনারা গল্প করতেন এক বাড়িতে? এখন দেখা যাচ্ছে লোক গল্প করতে আসতো, গল্প আরো ভাড়ায় আসতো গল্প করতে।